হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিয়েটে। বন্ধুরা, আমাদের আজকের ইউনিটটিতে 3টি লেসন রয়েছে। এই লেসনে আমাদের শিল্প ও সঙ্গীত, যেমন লোকসঙ্গীত, হস্তশিল্প ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। এর ভিতরে প্রথম টেক্সটে শিল্পের বিভিন্ন অভিব্যক্তির গুরুত্ব এবং ধারণাকে চিত্রিত করে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা জেনে নিই ইংরেজি প্রথম পত্রে ইউনিট 11 লেসন 3 এর আওয়ার আর্ট অ্যান্ড ক্রাফট এই গল্পটি। এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, চলো প্রথমে আমরা গল্পটির ছোট ছোট অংশ পড়ে নিই, তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব। জয়নুল had earned all India fame for his famous sketches, a series of haunting sketches based on the Bengal famine of 1943, which took hundreds of thousands of lives. অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে জয়নুল তার দুর্ভিক্ষের চিত্রগুলোর জন্য সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন, যেটি 1943 সালের বাংলার দুর্ভিক্ষের ওপর ভিত্তি করে ভয়ঙ্কর চিত্রগুলোর একটি ক্রমধারা ছিল, যেটি লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিয়েছিল। চলো আমরা দেখে নিই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে। His watercolors, scroll painting and drawings inspire our artists even today. The other prominent artists who had major contributions to the spectacular rise of our contemporary art include Kamrul Hassan, S.M. Sultan, Shafiuddin Ahmed, Abdur Razzaq, Qayyum Chaudhary, Murtaza Bashir, Aminul Islam, Sayyid Jahangir, Devdas Chakraborty, Novera Ahmed and Muhammad Kibriya. বন্ধুরা, গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে তার জল রং, স্ক্রল পেইন্টিং এবং অঙ্কন আজও আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করে। অন্যান্য বিশিষ্ট শিল্পীবৃন্দ যারা আমাদের সমসাময়িক শিল্পের উল্লেখযোগ্য উত্থানে বিশেষ অবদান রেখেছিলেন তারা হলেন কামরুল হাসান, S.M. সুলতান, শফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশির, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নভেরা আহমেদ এবং মোহাম্মদ কিবরিয়া। বন্ধুরা, এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে নিই। The War of Liberation and the Independence of the country in 1971 inspired our artists to continue the efforts of the earlier artists to explore the limits of art and create new expressive modes. অর্থাৎ পূর্ববর্তী শিল্পীদের শিল্পের সীমাবদ্ধতা অন্বেষণে এবং নতুন অভিব্যক্তিপূর্ণ রূপ বা ধরন তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধ এবং 1971 সালে দেশের স্বাধীনতা আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করেছিল। বন্ধুরা, এবার চলো আমরা আজকের গল্পটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জেনে আসি। For the next 4 decades, art in our country saw many experimentations. Artists dealt with new ideas such as installation art and graphic art and reshaped older traditional art forms. অর্থাৎ পরবর্তী 4 দশক ধরে আমাদের দেশে শিল্প অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করেছে। শিল্পীরা নতুন ধারণা যেমন ইনস্টলেশন আর্ট এবং গ্রাফিক্স আর্ট নিয়ে কাজ করেছেন এবং পুরানো ঐতিহ্যবাহী শিল্পকে নতুন রূপ দিয়েছেন। বন্ধুরা, চলো আমরা জেনে নিই গল্পটির পরবর্তী অংশে কি বলা হয়েছে। If you visit any art gallery or art exhibition, you will find how our art reflects our changing realities in fascinating and insightful ways. বন্ধুরা, গল্পটির এই অংশের বাংলা অর্থ হচ্ছে, আপনি যদি কোনো আর্ট গ্যালারি বা শিল্প প্রদর্শনীতে যান, আপনি দেখতে পাবেন
কিভাবে আমাদের শিল্প আমাদের পরিবর্তিত বাস্তবতাকে আকর্ষণীয়ভাবে এবং অন্তর্দৃষ্টি বা উপলব্ধির মাধ্যমে প্রতিফলিত করে। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই। ফ্যাসিনেটিং অর্থাৎ আকর্ষণীয়, ইনসাইটফুল অর্থাৎ অন্তর্দৃষ্টিপূর্ণ, এক্সপেরিমেন্টেশন অর্থ পরীক্ষা। বন্ধুরা, আজকের এপিসোড এ পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। Joynul had earned all India fame for his famous sketches, a series of haunting sketches based on the Bengal famine of 1943, which took hundreds of thousands of lives. অর্থাৎ জয়নুল তার দুর্ভিক্ষের স্কেচগুলির জন্য সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন। 1943 সালের বাংলা দুর্ভিক্ষের উপর ভিত্তি করে তৈরি করা ভুতুড়ে স্কেচগুলির একটি সিরিজ, যা লক্ষ লক্ষ প্রাণ নিয়েছিল।